সুপারস্টার জিতের লায়ন মুভি কিরকম হতে পারে এবং লায়ন মুভি কিরকম আপডেট আসতে পারে এবং কিরকম লোক আসতে পারে সেটাই আজ আলোচনা করব তোমাদের মাঝে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটা এক্সাইটেড বিগ আপডেট নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সুপারস্টার জিতের লায়ন মুভি কিরকম হতে পারে এবং কিরকম আনতে পারে এবং রায়ান রাফি ভালো একজন সেরা একজন অভিনেতার পরিচালক এবং তিনি এই লায়ন মুভি নিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে পা রাখতে দেখা যাবে এবং পা রাখছেন। দেখো, সুপারস্টার জিতের আমরা বস টু মুভি যেভাবে দেখেছি কামব্যাক করতে, সেরকম কিন্তু এই মুভিটার থেকে কিন্তু কিছুটা আমরা পেতে যাচ্ছি এবং এরকম ভাবে ঝাঁস করে কিন্তু এই লায়ন মুভির শুটিংটি শুট করা হবে যে প্ল্যানটা কিন্তু রায়ান রাফি করে রেখেছেন এবং সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তারা কাস্টিং কাজ করছে এবং ডিজাইনের কাজ করছেন এবং সব মিলিয়ে কিন্তু মোটামুটি কিন্তু শুটিং হবে জাহাজ করে এবং সাগরে, যেখানে কিন্তু হেলিকপ্টারও থাকবে এবং হেলিকপ্টার শুট করে কিন্তু এই সুপারস্টার জিতকে কিন্তু প্রেজেন্ট করা হবে তেরকম কিন্তু আমরা জানতে পেরেছি এবং কিরকম ক্রেজ এটা কিন্তু আমরা জানতে পেরেছি। সুপারস্টার জিতের ভক্তরা কিন্তু এক এক করে কিন্তু ফ্যান মোড পোস্টার কিন্তু তৈরি করে যাচ্ছে এবং এখনো তৈরি করছে। সে লায়ন মুভি কিন্তু ক্রেজ কিন্তু এখনো থামেনি। এই লায়ন মুভি কিন্তু ভিন্ন ভিন্ন গল্প নিয়ে কিন্তু তৈরি হবে, যা কিন্তু আমরা দেখতে পাই সালারের মতো মুভি এবং পুষ্পার টুর মতো মুভি যেন এই লায়ন মুভি দিয়ে কিন্তু হয়, সেটা কিন্তু আমরা জানি। কারণ রায়ান রাফি যেরকম একজন পরিচালক, তিনি কিন্তু ভালো একজন অ্যাক্টর এবং সুপারস্টারকে কিন্তু বেছে নিয়েছেন। তিনি হচ্ছেন জিৎ। কারণ এই সুযোগটা তিনি আর মিস করবেন না। এই সুযোগটা তিনি কাজে লাগাতে চাচ্ছেন। আস্তে ধীরে এবং ঠান্ডা মাথায় কিন্তু এই লায়ন মুভির শুটিংটা তিনি তৈরি করবেন। সেই স্কেল দেখে কিন্তু পরিকল্পনা করছেন রায়ান রাফি। তবে কিছুদিন আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি লায়ন মুভির একটি গানও কিন্তু শুট করা হচ্ছে। সেটা হচ্ছে রেকর্ডিং করা হচ্ছে সুপারস্টার জিতার জন্য। সেটা কিন্তু মিমি চক্রবর্তীর কিন্তু রাখা হয়েছে লায়ন মুভিতে। তো সেই আপডেটও কিন্তু আমরা জানতে পেরেছিলাম। তবে লায়ন মুভিটা কিন্তু দেখার জন্য কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু শত শত ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে। এখনো আগ্রহ প্রকাশ করছে যে লায়ন মুভির দাদা কি আপডেট? লায়ন মুভির আপডেট এখন কেন জানতে পারছি না? লায়ন মুভির এখন কেউ আপডেট দিচ্ছে না। কারণ লায়ন মুভির এখনো আপডেট আমরা পাচ্ছি না। আমিও দিতে রাজি হচ্ছিলাম না, যেহেতু একটি আপডেট আমি পেয়েছিলাম যে লায়ন মুভির একজন ভক্ত বলছে যে লায়ন মুভি আসবে, সবাই রেডি থেকো। খুব ঠান্ডা মাথায় কিন্তু সুপারস্টার জিৎটা ফিরবেন এই লায়ন মুভি নিয়ে। লায়ন মুভিটি কিন্তু খুব ভালোভাবে কিন্তু একটি মুভি শুট করবে, যেভাবে আমরা দেখতে পেয়েছিলাম বস টু মুভি করতে, চেঙ্গিস মুভি করতে। সেরকম থেকে কিন্তু ভিন্ন ভিন্ন গল্প নিয়ে কিন্তু এই কাস্টিং কিন্তু করা হচ্ছে এবং সেরকম গল্প নিয়ে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম মুভি আর কখনো দেখা যায়নি বা সুপারস্টার জিদ্দার কাছ থেকে কিন্তু এরকম মুভি আমরা আর কখনো পাইনি বা বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা কিন্তু এরকম পায়নি। তো এরকম ভাবে কিন্তু সুপারস্টার জিতকে নিয়ে কিন্তু প্রেজেন্ট করবেন রায়ান রাফি। খুব তাড়াতাড়ি কিন্তু ফিরবেন। এটা একটু দেরি হচ্ছে, এটা সকলে জানো যে সুপারস্টার জিদ্দার কাছ থেকে একটি ভালো কমার্শিয়াল মুভি, অ্যাকশন মুভি পেতে চাইলে তোমাকে একটু সময় দিতে হবে। এটা তোমরা সকলেই জানো। তবে সুপারস্টার জিদ্দার কাছ থেকে আমরা পেতে যাচ্ছি বড় বাজেটের মুভি লায়ন মুভি। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে কিন্তু শুট করা হবে। তেমনটাই কিন্তু আপডেট আমরাও জানতে পেরেছি। এটা অনুযায়ী কিন্তু তোমাদেরকে বলছি এবং লোকেশনও তারা থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় এই মুভিটি কিন্তু শুট করবে এবং শুটিং কিন্তু সেই পরিচালনায় কিন্তু থাকবেন। তবে জাহাজের ব্যাপারটা শুনলেই কিন্তু এক অন্যরকম কিন্তু ফিলিং চলে আসে যে জাহাজে করে আমাদের সুপারস্টার জিদ্দাকে দেখতে পাবো এবং সুপারস্টার জিদ্দাকে জাহাজে করে মুভিটি বানাবে এবং শুটিং করবে। তো ভাবো, যা সিটকে রেখে দিবে সেই সব আপডেট গুলো এবং সেই সব মুভির সিন গুলো। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিদ্দার যে লায়ন মুভি কিরকম হতে পারে এবং কি রকম তৈরি করতে পারে, এটার জন্য তুমি কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।